সবচেয়ে অবাক করে স্যার আমাকে যে বিষয়টা বলছে যে চায়নার কিছু অনুভূতি শেয়ারিং করার জন্য। আসলে স্বল্প সময়ে অনুভূতি বিস্তর প্রকাশ করা যায় না, তবু আমি কিছু কথা বলি। আমি যখন ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমাদের যে মিউজিয়ামটা ছিল, জাদুঘরটা ভিজিট করতেছিলাম, তো তখন অনেকগুলো কথা মনে পড়ছিল। অনেকগুলো স্লাইডে আমরা আসলে ছবিগুলো দেখাতাম। ওইখানে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের স্যার আমাদেরকে গল্প বলেছিলেন যে মিস্টার ইঞ্জিনিয়ার যখন বিজনেস শুরু করে তখন তার বিজনেসে অনেক আপস এন্ড ডাউন ছিল। ওনার ব্যক্তিগত যে গাড়িটা ছিল, এই গাড়িটা উনি এক পর্যায়ে বিজনেসের জন্য বিক্রি করে দিয়েছিল। তারপরে উনি ওনার মায়ের কাছে যায়, আর মায়ের কাছে উনি পরামর্শ চায় যে মা, আমি তো বিজনেস করতে যাচ্ছি, আমি ব্যবসায় কিভাবে সফল হব। আর ওই দিন তার মা তাকে একটা পরামর্শ দেয় যে তুমি যদি ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে তুমি তোমার ভালোবাসাটাকে ছড়িয়ে দাও। আর এই ভালোবাসাটাকে ছড়ানোর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মিস্টার ইঞ্জিনিয়ার আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা কর্নারে পৌঁছে দিয়েছে। এবং জিএস বাংলাদেশ নয় শুধু, আজকে সারা ওয়ার্ল্ডের প্রায় বিশ্ব 190টা দেশে জিএস গ্রুপ অত্যন্ত সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে। এবং ওই মিউজিয়ামে যখন মিস্টার ইঞ্জিনিয়ারের গাড়িটা দেখেছিলাম, সত্যি তখন যে অনুভূতিটা হয়েছিল যে এভরি এন্ড ইজ নিউ বিগিনিং, প্রত্যেকটা শুরুই হচ্ছে এক একটা নতুন শুরু। আজকে এই অডিয়েন্সে যারা এসেছেন, আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিক। আজকে আমাদের দেশের নতুন প্রবলেম, আজকে সবচেয়ে যে বড় প্রবলেম সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা। আর এই বেকারত্বের সমস্যায় আজকে আমাদের সমাজের বিভিন্ন ছেলেগুলা হতাশাগ্রস্ত হয়ে যখন বিভিন্ন ট্রাক এডিক্টেড হয়ে যাচ্ছে, যখন বিভিন্ন বাজে পথে চলে যাচ্ছে, যখন বিভিন্ন ক্যারিয়ারের টেনশনে সে দিন দিনই খারাপ হয়ে যাচ্ছে, সেই জায়গায় জিএস বাংলাদেশের কাছে চমৎকার একটা অপরচুনিটি আছে, যেখানে আমরা আমাদের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে বেকারত্ব নিরসন করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ছেলের ক্যারিয়ারের ব্যবস্থা করে দিতে পারি। আমি চায়না থেকে ঘুরে এসেছি, ওইখানে অনুভূতি যদি বলি, আজকে আমরা বাংলাদেশে অনেক মানুষ আমরা প্রোডাক্টগুলো বুঝি না আসলে এটা কতটা ভ্যালুয়েবল, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমাদের যে ন্যাচারাল মেডিসিনের যে কনসেপ্ট, তার যে হসপিটাল যখন ভিজিট করলাম এবং যখন হিস্ট্রিগুলো জানতেছিলাম এবং যখন প্রোডাক্ট এক্সপেরিয়েন্স সেন্টার ভিজিট করলাম, এক কথাই আমি বলবো যে আপনি জিএস বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অনেক মানুষ আপনি টাকা আছে কিন্তু ভালো কোয়ালিটির কোনো প্রোডাক্ট পায় না, কারণ এটা বলতে খারাপ লাগলেও সত্য, আমাদের দেশে প্রচুর ডুপ্লিকেট হয়, প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্টে মার্কেট সয়লাভ হয়ে যায়। অনেক মানুষের কাছে টাকা আছে কিন্তু ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারে না। আজকে আমাদের কাজটা কি সেই সমস্ত মানুষদের কাছে, সেই সমস্ত মানুষদের কাছে ওয়ার্ল্ড ব্র্যান্ডের সেরা প্রোডাক্টগুলো প্রমোট করা, সেরা প্রোডাক্টগুলো তাদের হাতে তুলে দেওয়া। যখন জিএস সে কাজ শুরু করেছে, তারা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনোদন দিয়েছে, ছবি দেখিয়েছে, কিন্তু যখন ওইটা গিয়ে উপস্থিত হলাম এবং ওইদিন স্টে করার সুযোগ পেয়েছিলাম, এক কথায় বলতে গেলে জিএস ইন্ডাস্ট্রিয়াল পার্কের 10 ভাগের 1 ভাগও ঘুরে শেষ করতে পারি না। আজকে অনেকে আমাদের আপুরা ভাইয়ারা শেয়ারিং করেছেন যে আমরা আসলে অনেক কিছু দেখার বাকি ছিল, অনেকের সেকেন্ড টাইম করছিল, তারা অনেক কিছু দেখতে পেয়েছে। তো সবচেয়ে